হিস্ট্রি 2024 হিস্ট্রি 2024 এইচএস ফাইনাল কোশ্চেন ফাইনাল সাজেশান দেখে নাও। এটা পুরোটা প্রচুর শেয়ার করো। হ্যাঁ, এই প্রশ্নপত্রটার মধ্যে রয়েছে কালকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার একদম হুবহু প্রশ্নপত্র নিয়ে আমরা বানিয়েছি। এই প্রশ্নপত্রটা কিন্তু অবশ্যই পর্ষদের টেস্ট পেপার এবং এর পাশাপাশি তোমাদের টেক্সট বই সমস্ত ঘেঁটে ঘুটে একেবারে একদিন সময় হাতে নিয়ে, কালকে কিন্তু কোনো ভিডিও আসেনি ইতিহাসের, আজকে কিন্তু আমরা সেই ভিডিওটা দিচ্ছি। এই প্রশ্নপত্রটা কিন্তু পুরো পিডিএফ শেয়ার করে দেবো, দুটো পিডিএফ শেয়ার করবো, একটা এমসিকিউ এসিকিউ আর একটা বড় প্রশ্নের। মাত্র কয়েকটা, একবার চোখ বুলিয়ে নাও, একবার তোমরা পড়েছো কিন্তু তাও আর একবার চোখ বুলিয়ে নাও এই প্রশ্নগুলো, তাড়াতাড়ি দেখে নাও ভিডিওটা। বন্ধুরা, বড় প্রশ্ন এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো স্ক্রিনে, কিন্তু তার আগে বলি এমসিকিউ আর এসিকিউ পিডিএফটা তোমরা যারা যারা পেতে চাও তারা ডিসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে জয়েন হয়ে যাও, ওখানেই দিয়ে দেবো আমি। বড় প্রশ্নগুলো, এই ছোটো প্রশ্নগুলো তো দেখে নিলে কোশ্চেন পেপারে, এবার বড় প্রশ্নগুলো দেখে নাও, কারণ ছোট বড় তো মিলিয়েই প্রশ্ন হবে। তো এই বড় প্রশ্নগুলো এইগুলো: জাদুঘর বলতে কী বোঝো, অধিক পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব আলোচনা, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তথ্য, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো, চীনের ওপরে আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও, অবশিল্পায়ন বলতে কী বোঝো, ঔপনিবেশিক ভারতীয় অবশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো, চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এরপর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পটভূমি আলোচনা করো, এই ঘটনার গুরুত্ব। 1942 সালের আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কী জানো লেখো, এর গুরুত্ব কী ছিল। এরপর স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তারপর সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্য কী ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল। কান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্য কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারের বিবরণ দাও, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব আলোচনা করো। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন বিরোধিতা করেছিলেন। এরপর 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য, ক্রিপস মিশনের উদ্দেশ্য কী ছিল, ভারতীয়রা কেন এগুলোকে প্রত্যাখ্যান করেছিল। তো এই প্রশ্নগুলো কিন্তু আসবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড নির্মিত প্রশ্নপত্র প্র্যাকটিস করো ভালো করে।